وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا ইবলিস। এই কথা দুনিয়ার কোনো মানুষের নয়, দুনিয়ার কোনো বুজুর্গদের নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলিয়াছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু। ও ফেরেশতারা, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা তোমরা হযরত আদমকে সিজদা করো। আল্লাহু আকবার। আল্লাহর নির্দেশে ফেরেশতারা সিজদায় পতিত হলেন, কিন্তু সিজদা করলেন না কে রে ভাই? ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই। কেন 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 সিজদা করে নাই? তার মধ্যে অহংকার কাজ করেছে। কি অহংকার? সে বলতেছে আমি হইলাম আগুনের সৃষ্টি, আর ওই আদম হইল মাটির সৃষ্টি। আগুন সর্বদাই উপরের দিকে ধাবিত হয়, আর মাটি সর্বদাই নিচের দিকে ধাবিত হয়। তাহলে আমি কিভাবে আবার মাটির সিজদা করব? আমি কিভাবে আদম রে সিজদা করব? তা কখনো সম্ভব না। আউযুবিল্লাহ। আল্লাহর আদেশকে মানে নাই, অমান্য করেছে। আবা ওয়াস্তাকবার, সে অমান্য করেছে, সে অহংকার করেছে। এই জন্য আল্লাহ কি বলেছে? ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে ওই শয়তান কাফিরদের অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত? আল্লাহ তাআলার আদেশ মানে নাই। যে জায়গায় সমস্ত ফেরেশতারা সিজদা করলো, সে যে জায়গায় সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশ মানলো, ওই শয়তান মানে নাই। এই জন্য মনের মধ্যে ব্যথা, শয়তানের ব্যথা, যে আমি আদম জাতির জন্য জাহান্নামী হইলাম। কি হইলাম? সিজদা না করার কারণে আল্লাহ তাআলার লানত করেছে শয়তানের উপর। কার উপর? আল্লাহ তাআলা লানত দিছে, তোর মতো বান্দার আমার দরকার নাই, তুই বিদায় হ। ঠিক কি না? ও মুসলমান ইমানদার, এবার শয়তান খুব রাগান্বিত। আদমের জন্য আমি জাহান্নামী হইলাম, আদমের জন্য আমি লানত প্রাপ্ত হইলাম, ওই আদমকেও আমি জান্নাতে নেওয়ার দিব না। নাউজুবিল্লাহ। আল্লাহকে বলতেছে, ও আল্লাহ গো, আমি তো এতদিন ইবাদত করলাম, এতদিন বন্দেগী করলাম, তার বিনিময় দেন। আল্লাহ বলল, ও ইবলিস তুই কি চাস বল। তখন বলতেছে, ও আল্লাহ আমি যে ইবাদত করলাম তার বিনিময় হইল আমারে আপনি লম্বা হায়াত দিতে হবে। যা দিলাম। কি করলাম? আর কি চাস? আল্লাহ বলতেছে আর কি চাস? তখন বলতেছে আমাকে এমন শক্তি দেন যাতে করে আমি আদমের শাহরগের ভিতরে, আদমের রগে রগে যেতে ঢুকিয়া আদমকে আমি ক্ষতি করতে পারি, আদম জাতিদেরকে যেতে আমি ওয়াসওয়াসা দিতে পারি। নাউজুবিল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলল, আর কি চাস? ও আল্লাহ গো, আমারে আর একটা ক্ষমতা দিতে হইবে, তা হইল আমি আদম জাতিকে দেখবো, যাতে আদম জাতি আমারে না দেখে। কি দেখে? এই ধরনের ক্ষমতাগুলো আমার আল্লাহর কাছ থেকে চায়া নিছে ইবলিস, শয়তান। কি নিছে? এই জন্যই তো শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় কি না? হ্যাঁ দেয়। আজকে দেখো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, শয়তানে ঝগড়া লাগাই। হয় কিনা ঝগড়া? শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, ভাই বোনের মধ্যে ঝগড়া হয়, মনে করতে হবে ওই ঝগড়াটা ইবলিস লাগাইছে। কে লাগাইছে? ও মুসলমান, শুধু তাই নয়, শুধু তাই নয়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, বাবা ছেলের মধ্যে ঝগড়া হয়, মা পুত্রের মধ্যে ঝগড়া হয়, মনে করতে হবে ওই ঝগড়াটা শয়তান লাগাইছে। কথা বল ঠিক কিনা? এই জন্য শয়তান আমাদের বন্ধু না দুশমন? মুসলমান, শয়তান আমাদের জানের দুশমন, আমাদের প্রাণের দুশমন। শয়তান আল্লাহর দুশমন।
আল্লাহর রাসূলের দুশমন, কুরআন হাদিসের দুশমন, মুসলমানের বন্ধু শয়তান নাই, ঠিক কি না? আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলে? ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুম মুবিন। ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, লাকুম আদুওয়ুম মুবিন, শয়তানের কি? ওমা কথা কয় নাকি? ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুম মুবিন, নিশ্চয় শয়তান মুমিন বান্দার দুশমন। কার দুশমন? শয়তান মুসলমানদের দুশমন। কথা কন। তবে ওই শয়তান শুধু মুমিন বান্দার কি দুশমন এবং কাফিরদের বন্ধু। কার বন্ধু? এই ব্যাপারে আমার আল্লাহ কি বলে? ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, ফাকাতিলু, তোমরা লড়াই করো, আউলিয়া আশ-শাইতান, শয়তানের বন্ধুদের সাথে। এবার আসেন, শয়তানের বন্ধু কারা রে মুসলমান? শয়তানের বন্ধু যারা ইসলামের বিরুদ্ধে কথা কই তারা হলো শয়তানের বন্ধু, যারা আল্লাহর বিরুদ্ধে কথা কই তারা হলো শয়তানের বন্ধু, যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কই তারা হইল শয়তানের বন্ধু। এই জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফাকাতিলু, তোমরা লড়াই করো, তোমরা যুদ্ধ করো, আউলিয়া আশ-শাইতান, মুমিন আউলিয়া আশ-শাইতান, কার সাথে? শয়তানের বন্ধুদের সাথে। কার সাথে? এই জন্য শয়তান আমাদের কি নয়? বন্ধু নয়, দুশমন, ঠিক কি না? ওরে আল্লাহর গোলাম, শয়তান তো আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে আসছে, আল্লাহ আদমের লাইগা আজকে আমি জাহান্নামে হইছি। কি হইছি বাজান? এই আদমরে আমি জাহান্নামে নিয়ে ছাড়মু। আর আমার আল্লাহ বলেছে, আমার বান্দা যদি খাঁটি তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করব। আল্লাহু আকবার। এই ব্যাপারে আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তুবু, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, তওবা করার মতো তওবা, খাঁটি তওবা। কি তওবা? ওরে আল্লাহর গোলাম, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, শয়তান আমাদেরকে গুনার কাজে লাগাইবে। যদি আমরা মালিকের কাছে তওবার মতো তওবা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহ মাফ করবে। ওরে নবীর উম্মতের দল, কেননা আল্লাহ আমাদেরকে মহব্বত করে জগতে পাঠাইছেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা করবোটা কি? আল্লাহ যেহেতু আমাদেরকে জগতে পাঠাইছে, আল্লাহর কাজ করতে হবে না? হ্যাঁ, কত মহব্বত! ফেরেশতারা পর্যন্ত আদমকে সিজদা করেছে, আর ওই আদমকে সিজদা না করার কারণে শয়তান হয়েছে কি? জাহান্নামী হয়েছে, কি? অপমানিত, লাঞ্ছিত। তাহলে আদম জাতির সম্মান আছে না নাই? হ্যাঁ, আদম জাতির সম্মান আছে যদি আদম জাত আল্লাহর কাজ করতে পারে, রাসূলুল্লাহর সুন্নাত মানে জিন্দেগি চালাতে পারে, সঠিক পথে জীবন চালায়, তাহলেই ওই আদম জাতিটা আমার রবের কাছে প্রিয় হয়ে যাবে। আল্লাহু আকবার। ওরে মুসলমান ইমানদার, ওই আদম জাতিকে আল্লাহ তাআলা যে জগতে পাঠাইছে, অযথা পাঠাইছে? হ্যাঁ, আর এমনিতে পাঠিয়ে দিছে না। আদম জাত আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগে কিন্তু এই দুনিয়ায় কিন্তু জিনজাত বসবাস করত। কি জাত? জিনজাত। আল্লাহ তাআলার ইচ্ছা হইল, আল্লাহ তাআলার মানসা হইল দুনিয়ার জিন্দেগিতে আদমজাত পাঠাইবে, আদমজাত সৃষ্টি করবে। ওরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শে বসলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জগতে পাঠাইবে এই সম্পর্কে কাদের সাথে পরামর্শে বসছে? ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা পরামর্শ বসলেন, অথচ আল্লাহ তাআলার কোনো পরামর্শের প্রয়োজন নাই, পরামর্শের প্রয়োজন নাই। মানুষের পরামর্শের প্রয়োজন। কার? মানুষের না, কারণ আল্লাহ তো নিজেই বলেছে আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী।
অতএব আল্লাহর কিন্তু পরামর্শের প্রয়োজন নাই। এরপরও আল্লাহ তাআলা পরামর্শ করিয়া জাতিরে শিক্ষা দিলেন। কথাগণ কারে? জাতিরে। যখন তোমরা কোনো ভালো কাজ করবে পরামর্শ করো, তারপর ভালো কাজের দিকে অগ্রসর হও। শিক্ষাটা দিছে কাকে? জাতিকে। কাকে? যখন আমরা কোন ধরনের ভালো কাজ করব আগে পরামর্শ করব, তারপর ভালো কাজ করব। ওরে নবীর উম্মতের দল মসজিদ নির্মাণ করবেন, আগে পরামর্শ করতে হইব নি? হ্যাঁ, যদি মসজিদ নির্মাণ করুন আগে পরামর্শ করুন, তারপর মসজিদ নির্মাণ করুন। মসজিদের কাজ করবেন আগে পরামর্শ করুন, তারপর মসজিদের কাজ করুন। মাহফিলের ইন্তেজাম করবেন আগে পরামর্শ করুন, তারপর মাহফিলের ইন্তেজাম করবেন। সমাজের মধ্যে কোনো ধরনের ভালো কাজ করবেন আগে পরামর্শ করুন, তারপর আপনি ভালো কাজের দিকে অগ্রসর হন। এতে করে আপনার বরকত হইবে। কাজের মধ্যে ভুল বলতে কিচ্ছু নাও থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পরামর্শ করতে বনি, করতে না। দেখবেন সমাজের মধ্যে অনেকে আছে, হ্যাঁ, গরিব মানুষ হঠাৎ করে অনেকে দেখবেন, বেশিরভাগ এরকম হয়, গরিব যখন হঠাৎ করে বড় লোক হয় তার মধ্যে অহংকার কাজ করে। কি কাজ করে? অনেকদিন পর গেছে বিদেশ, অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে, বাড়ি দিয়েছে, আয়সা বাপ চাচারে চিনে না, আত্মীয় স্বজনরে চিনে না। কেন? বেড়া বড় লোক হয়েছে, বেড়া টাকা আছে, আর কি লাগে? আছে না এরকম? অনেক টাকা পয়সার মালিক হয়েছে, মনের মধ্যে চিন্তা আসলো, আমি তো অনেক টাকা পয়সার মালিক হইলাম, আমার একটা ঘর তোলার দরকার। কি তোলার দরকার? ঘর উঠাইছে। কি উঠেছে? 5 তলা ফাউন্ডেশন দিয়া ভালো একটা ঘর উঠাইছে। উঠানোর পর কোনো পরামর্শ নেই কেউর কাছ থেকে, মানে নিজেকে নিজে স্বয়ং সম্পূর্ণ ভাবছে। কিছুদিন পর পাশের বাড়ির এক লোক এসে বলে, ও করমালি, কি হয়েছে? তোমার ঘর ভাঙ্গো। ঘর কি করো? তখন বলতেছে, আমি আমার টাকা দিয়ে ঘর তুলছি, ঘর ভাঙ্গার জন্য। হ, ভাঙতিব। কেন 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 ঘর ভাঙতে হইব? কারণ হইল তুমি যে ঘর তুলছো, তোমার ঘরের কিছু অংশ, তোমার ঘরের কিছু জায়গা আমার বাড়িতে, আমার জায়গায় পড়ছে, এই জন্য ঘর ভাঙতে হবে। এমন হয় কি হয় না? অবশ্যই হয়। যদি পরামর্শ করে কাজ করতে তো হইল নি, হইতো না। ও মুসলমান ইমানদার, এই জন্য পরামর্শের বড় দাম, পরামর্শের বড় মূল্য। আল্লাহ তাআলার কোনো পরামর্শের প্রয়োজন নাই, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে জগতে পাঠাইলেন ফেরেশতাদের সাথে পরামর্শ করে। কার সাথে? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলতেছে, ও আল্লাহ, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রতিনিধি পাঠাইতে চাই, মানুষ জাত পাঠাতে চাই, আদম জাতি পাঠাতে চাই, তোমরা কি বলো? বলে নাই? এবার আসুন আল্লাহর কোরআন কি বলে এই ব্যাপারে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলতেছে, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আদমজাত পাঠাইতে চাই, তোমাদের কি মতামত? তোমরা কি বলো? ওরে মুসলমান ইমানদার, তখন ফেরেশতারা জবাবে কি বলে? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আদমজাত পাঠানোর প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আর দুনিয়ার জিন্দেগিতে আদমজাত পাঠাইবেন, অন্যায় করবে, অত্যাচার করবে, ঝগড়া বিবাদ করবে, মারামারি করবে, খাটাখাটি করবে, হানাহানি করবে। অর্থাৎ আদমজাতির প্রয়োজন নাই, আদমজাতির প্রয়োজন নাই, আদমজাতির প্রয়োজন নাই। কথা কোন বলছিল কিনা? বলে নাই? আরে বলছি নি। ও আল্লাহ দুনিয়াতে আদমজাত পাঠাইবেন, অন্যায় করবে, অত্যাচার করবে, ঝগড়া বিবাদ করবে, চালার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্যায় করতেছিনি। ফেরেশতাদের কথা হাসা না মিছা? ফেরেশতারা বলতেছে দুনিয়াতে আদমজাত পাঠাইবেন, তারা অন্যায় করবে। আজকে তাকায় দেখেন, এখন 2024 সাল, কই সাল? 2024, 2019-এর দিকে তাকায়া দেখেন, রিফাতকে স্বামী স্ত্রী, আহারে স্ত্রী
রিফাতকে নির্মম ভাবে লোক লাগাইয়া নয়ন বন্ড সহ আরো কত বন্ড মিলিয়া রিফাতকে নির্মম ভাবে হত্যা করলো। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, 2020 সাল সম্ভবত আবরারকে বুয়েটের শিক্ষার্থী ওরে মুসলমান ইমানদার ওই আবরারকে নির্মম ভাবে হত্যা করলো মানুষ রূপী জানোয়ারের দল। ঠিক কিনা? মুসলমান ফেরেশতাদের কথা হাসান মিছা? হাসানা? হ্যাঁ। ও মুসলমান ইমানদার, ফেরেশতারা তো বললো ও আল্লাহ গো, দুনিয়াতে আদমজাত পাঠাইবেন, তারা অন্যায় করবে, তারা অত্যাচার করবে, তারা ঝগড়া বিবাদ করবে, করতেই তো আছে, সমাধানও আছে। এবার সমাধানটার দিকে যাইতেছি। এর আগে আল্লাহ কি বলে এই ব্যাপারে? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেছে নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি ও ফেরেশতারা তোমরা তা জানো না। আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছে আদমজাত দুনিয়ায় পাঠাবেন, অন্যায় করবে, অত্যাচার করবে, ঝগড়া বিবাদ করবে, ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, খুনাখুনি করবে, অন্যায় করবে। অতএব আমরা ফেরেশতারা যথেষ্ট আপনার গোলামি করতে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা ফেরেশতারা যথেষ্ট আপনার গোলামি করতে, আপনার ইবাদত করতে, আপনার দাসত্ব করতে। ওই আদম জাতের প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আর আল্লাহ বলছে ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতা তা জানো না। আল্লাহু আকবার। এবার আসুন ফেরেশতাদের ব্যাপারে কিছু বলা যাক। ফেরেশতারা তারা তো আল্লাহর ফেরেশতা নাকি? আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে এক গুণে সৃষ্টি করেছে, আর আদম জাতিদেরকে আল্লাহ তাআলা 2 গুণে সৃষ্টি করছে। কই গুণে? এদিকে কই গুণে? কই গুণে? 2 গুণে না? আর আদম জাতিদেরকে কই গুণে সৃষ্টি করছে? 2 গুণে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কই গুণে সৃষ্টি করছে? 1 গুণে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে গুনাহের স্বাদ দেয় নাই। স্বাদ দিয়েছিনি? যে মন চাইলো একটা মিছা কথা কয়ে লাইলাম, সুযোগ আছে না? এরকম এরকম স্বাদ দেই নাই। স্বাদ যদি না দিতে এই কাজটা করবো কেন? সামনে তরকারি আসছে, ভালো লাগছে না, এটা কি আমরা ভক্ষণ করবো না দূরে সরাই দিব? সরাও, কথা কয় না কেন? ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা, ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা গুনাহের স্বাদ দেই নাই, গুনাহের স্বাদ দেই নাই, গুনাহের স্বাদ দেই নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের স্বাদ প্রদান করলেন। তারা আমার মালিকের ইবাদত করে রে মুসলমান, তারা আমার মালিকের দাসত্ব করে। আল্লাহু আকবার। আর গুনাহ করে কারা? মানুষ। কারণ আল্লাহ তাআলা মানুষদেরকে 2 গুণে সৃষ্টি করছে। এই বুঝতে হবে, বুঝতে হবে কয় গুণে সৃষ্টি করছে। আদম জাতিদেরকে আল্লাহ তাআলা 2 গুণে সৃষ্টি করলেন। 1 নাম্বার গুণ হইল ইবাদতের গুণ, 2 নম্বর গুণ হইল কি? গুনাহের গুণ। কিসের গুণ? এবার আসুন ইবাদতের গুণের বেলা কিছু বলা যাক। অনেক মানুষ আছে যারা আমার মালিকের ইবাদত করে, নামাজ পড়ে, রমজান মাস যখন আসি লাল পর্দার ভিতরে ডাইলের বড়া খায় না, বরং রোজা ঠিক মতো রাখে। এমন আছে না নাই? কত মানুষ আছে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, হজ করার জন্য মদিনায় যায়, মক্কায় যায়, যায় কিনা? ও মুসলমান ইমানদার, কত মানুষ আছে এরকম ভাবে অরওয়াইল বাজারে দুধ নিয়ে যায়, কি নিয়ে যায়? ইচ্ছা করলে দুধের মধ্যে 4 কেজি দুধের মধ্যে আরো 2 কেজি পানি দিতে পারত, কিন্তু ওই আল্লাহর বান্দা পানি দেই নাই, সঠিকটাই বেছে, সঠিকটাই বিক্রি করে। এমন আছে না নাই আল্লাহর বান্দা? ও মুসলমান, শুধু তাই নয়, ইচ্ছা করলে মাপের মধ্যে কম দিতে পারতো, মাপের মধ্যে কম দিই না। কেন 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 কম দেই না রে মুসলমান? যদি কম দেই আমার আল্লাহ দেখবে, যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ দেখবে। কেন না? আসিদিকু ইউমদি ওয়াল কিযবু ইউলিক। সত্য মানুষকে মুক্তি দে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য ওই আল্লাহর বান্দা মিথ্যা কথা কই না, মিথ্যা কথা কই না, হারাম বক্ষণ করে না রে মুসলমান। কেন কেন? আমার আল্লাহ নারাজ হইবে, আমার আল্লাহ অসন্তুষ্ট হইবে, এই জন্য হারাম বক্ষণ করে না। রাসূলের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ঠিক কিনা?
হারাম বক্ষণকারী দেহ জান্নাতে যাবে? আরে যাইবিনি, বুঝে না নাকি? যাইবে জান্নাতে? না, জান্নাতে যাবে শাস্তি ভোগার পর। ডাইরেক্ট জাহান্নামে যে সারা জীবন জাহান্নামে থাকবে তা না। ঈমান আছে না, একদিন না একদিন যাবে, শাস্তি ভুগতে হবে। কথা কোন ঠিক কিনা? যেই কথা আমি বুঝাইতে চাচ্ছি, আল্লাহর একদল, আল্লাহ তাআলা যেহেতু আদম জাতিদেরকে পাঠাইছে, একটা গুণ হইল ইবাদতের গুণ, আর একটা গুণ গুনাহের গুণ। এমন আছে না নাই? গুনাহের গুণ আছে না মানুষের মধ্যে? কথায় কথায় মিথ্যা কথা কয়। মা ফোন দিছে, রে বাবা আসো কো? আসি পড়াই, পড়ার টেবিলে। আসলে সে পড়ার টেবিলে নাই, সে মাঠে খেলা নিয়ে ব্যস্ত। ক্রিকেট আছে না নাই? ফুটবল নিয়ে ব্যস্ত আছে না নাই? ও মুসলমান, শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, কত মানুষ আছে এরকম গুনাহের মধ্যে লিপ্ত হয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় আবার বিল্ডিংও বানাইছে, অট্টালিকা। এই মারাত, যদি সঠিকভাবে তদন্ত করা হয় পুরাটাই হারাম, হারাম টাকার উপার্জন। আছে না এরকম? হ্যাঁ, এই গুনার স্বাদ পাইছে আদম জাতি। যেহেতু আল্লাহ দুই স্বাদে দুই গুণে গুণান্বিত আদম জাত। কই গুণে? বুঝতে হবে, কই গুণে? দুই গুণে না। এক নম্বর গুণ হইল ইবাদতের গুণ, আর একটা গুণ হইল কিসের গুণ? গুনাহের গুণ। আদম জাত ইচ্ছা করলে গুনাহ করতে পারে, ইচ্ছা করলে ইবাদত করতে পারে, নেকের কাজ করতে পারে। এই জন্য যদি কোনো বান্দা এরকম ভাবে গুনাহের সাথে পরিত্যাগ করিয়া আমার আল্লাহর গোলামি করবি, ওই বান্দাটা আমার রবের কাছে প্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার। আমার রবের কাছে কি হয়ে যায়? এই গুনার সাথে আছে না না? আদমের কাছে আছে না? রাত্রিবেলা গভীর রাত্র হয়ে গেছে, আপনাদের অরোয়ালের রাস্তা দিয়া আসতেছে গাড়ি, মাইক্রো গাড়ি, বেচারার হুশ নাই, কি নাই? হ্যাঁ, বিশাল বড় গাড়ি আইতেছে, যদি আটকাইতে পারি তে তো হাজার অনেক টিয়া কমপক্ষে বালাটেই পাওয়া যাব। মাইজে গাছ আটকায়া গাছ দিয়া সেরা টাকা হাসিল করে, আছে না নাই? হ্যাঁ, যদি টাকা না দে আবার কিল ঘিসিও খাই, আছে না? ও মুসলমান ইমানদার, কেন না আল্লাহ তাআলা আদম জাতির মধ্যে দুই গুণ দিয়েছে রে মুসলমান। একটা হইল ইবাদতের গুণ, আর একটা হইল গুনাহের গুণ। যদি কোনো আল্লাহর বান্দা গুনাহের গুণ পরিত্যাগ করিয়া ইবাদতের গুণের মধ্যে লাগিয়া যায়, তাহলে ওই বান্দাটা আমার রবের কাছে প্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে পাঠায় নাই? হ্যাঁ, দয়া করে পাঠাইছে না? ফেরেশতারা বলতেছে কি, যে আল্লাহ আদম জাত পাঠাবেন, অন্যায় করবে, অত্যাচার করবে, ঝগড়া বিবাদ করবে, এই করবে, সেই করবে। এবার আসুন, আল্লাহ তো বলছে কি, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে জালালাইনে লিখছে। কি লাইনে লিখছে? তাফসিরে জালালাইনে। তাফসিরে জালালাইনে কি লিখছে? তাফসিরে জালালাইনের মধ্যে দুইটা ব্যাখ্যা লিখেছে রে মুসলমান। এক নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলার কিছু আনুগত্যশীল বান্দা থাকবে, যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা হজ করবে, যারা যাকাত দিবে, যারা আল্লাহর বিধান মানিয়ে চলবে, তারা হইল আমার আল্লাহর আনুগত্যশীল বান্দা। কথা কোন ঠিক কিনা? আর কিছু বান্দা থাকবে, আর কিছু বান্দা থাকবে যারা আল্লাহর বিরুদ্ধে কথা কয়, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে বাঁকা নজরে তাকায়। তারা হইল আল্লাহ তাআলার আনুগত্যশীল নয়, অবাধ্যগতশীল বান্দা। মূলত বাধ্যগতশীল বান্দার উসিলাই অবাধ্যরা বেঁচে আছে। বুঝাইতেছি নি? হ্যাঁ, দুনিয়াতে যখন একটা ইমানদার থাকবে না, আল্লাহ তাআলা দুনিয়াও রাখবে না। আজকে তো আমরা দেখতেছি, হ্যাঁ, অনেক খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি, নাসারা, বাবা বিশাল অট্টালিকা, খুব শান্তিতে আছে। মনে রাখতে হবে, যখন একটা মুসলমান দুনিয়ায় থাকবে না, ওই খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি, নাসারা, তাদের ক্ষমতা, তাদের যত সব আয়োজন আছে, তারা যতই আল্লাহর বিরোধিতা করতেছে, তাদের ক্ষমতা, তাদের উৎস, তাদের কিচ্ছু দুনিয়ায় থাকবে না। ওরে মুসলমান ইমানদার, তাহলে আল্লাহ আমাদেরকে মায়া করে পাঠাইছে না? হ্যাঁ, মায়া করে নি। আল্লাহ যেহেতু আমাদেরকে মায়া করে পাঠাইছে, কেন পাঠাইছে? ওই কেনটার ব্যাপারে আল্লাহ কি বলে? আল্লাহ যে জগতে পাঠাইছে কারণটা কি, ওই ব্যাপারে আল্লাহ কোরআনে বলে,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথাকার আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ আদম জাত এবং জিন জাত দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামি? আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে পাঠাইলেন, আদম জাত পাঠাইলেন, জিন জাত পাঠাইলেন আল্লাহ তাআলার নাফরমানির জন্য নয়, আল্লাহ তাআলার বিধানের উল্টা চলার জন্য নয়, আমার আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহু আকবার। কার ইবাদত? কার ইবাদত করব আমরা? করব তো, হ্যাঁ ইবাদত করব। এর মধ্যে বাতিলের বাধা আসবে, ভালো কাজ করবেন আসবে বাধা, আসবে না? হ্যাঁ, ভালো কাজ করবেন বাতিল বাধা দিবে, করিস না, চুপ করে বসে থাকলিব। যদি বাতিল বাধা দেয় যে ভালো কাজ করিস না, আল্লাহর কাজ করা যাবে না, আল্লাহর কাজ কি বন্ধ করে দিতে দিব? না না, যত বাধা আসুক না কেন, যত বিপত্তি আসুক, আল্লাহর পথে চলতে হবে সারাটা জীবন, কিনা? রাসূলের প্রতি জীবনটাকে উৎসর্গ করতে হবে, তাহলে জীবন কামিয়াব, নতুবা ব্যর্থ। ব্যর্থ, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর পথে চলবেন, রাসূলুল্লাহর পথে চলবেন, বাধা আসবেই, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর পথে যদি জীবনটাকে পরিচালনা করেন এর মধ্যে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহু আকবার। আসবে না? হ্যাঁ, জৈনিক মহিলা, এক মহিলা কথায় কথায় সর্বদাই আমার রবের নাম জপ করতো, বিসমিল্লাহ বলতো। আল্লাহ তাআলা সরাসরি, মানে মহিলা যখন বিপদে পড়ে আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য করছে। কার মাধ্যমে? শুনেন নাই? হ্যাঁ, কি বলেছে শুনেন, এই ব্যাপারে বলা যাক কিছু কথা। আল্লামা আহমদ ইবনে আহমদ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, জৈনিক মহিলা যত ভালো কাজ করতেন আগে আমার রবের নামটাকে স্মরণ করতেন, বিসমিল্লাহ বলিয়া সে শুরু করতেন। আল্লাহু আকবার। খানা খাইবে বিসমিল্লাহ, খানা থেকে উঠবে বিসমিল্লাহ, কোন কাজ শুরু করবে বিসমিল্লাহ, কোন কাজ শেষ করবে বিসমিল্লাহ, কোন কাজ নিবে বিসমিল্লাহ, কোন কাজ রাখবে বিসমিল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, বড় আশ্চর্যের বিষয়, যেই স্ত্রী এরকম ভাবে ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ বলতো, ওই স্ত্রীর স্বামী তার ভালোটাকে দেখতে পারে না। নাউজুবিল্লাহ। আরে বেচারা মুনাফিক, কিবিক, স্ত্রীকে ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ বলে স্বামীর কাছে ভালো লাগে না। কি লাগে না? ও মুসলমান ইমানদার, স্বামীর কাছে ভালো লাগে না। স্বামী কয়েকদিন দুই রুমু বিসমিল্লাহ বলো কাজের মধ্যে, দেখমু ভালো করে শরমটা দিমু, লজ্জাটা দিমু, ডক কইরা প্রতি কাজে খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ। কত বড় শয়তান! মানে নিজে ভালো কাজ করে না, স্ত্রী ভালো কাজ করতেছে, কোথায় সহযোগিতা করবে উল্টা বিরোধিতা করে। এমন আছে না সমাজের মধ্যে? দেখবেন কত মানুষ ভালো কাজ করে, মাহফিলের কাজ করে, সমাজের মধ্যে ভালো ভালো কাজ করে, দেখবেন কিছু কিছু মানুষ থাকবে যারা এর বিরোধিতা করে। আছে না এরকম? অভাব নাই, অভাব নাই, অভাব নাই রে মুসলমান। ওই এরকমই এক কাহিনী আল্লামা আহমদ ইবনে আহমদ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখলেন, ওই মহিলা যখন ভালো কাজ করতেন, কোনো কাজে শুরুতে বিসমিল্লাহ বলতেন, ওই স্বামী ভালো লাগতো না, বলতেছে লজ্জা দিব, কি দিব, লজ্জা দিব কেমনে? প্ল্যান করছে দিরহামের একটা পুটলি, কের পুটলি? দিরহামের পুটলি নিয়ে আইসা স্ত্রীর কাছে দিতেছে, ও আমার স্ত্রী গো, আমার ওই টাকাটা রাখো। কি করো? যখন আমি চাইবো তখন আমার, হ্যাঁ, আমার পুটলিটা আমার কাছে বুঝাইয়া দিবা। কি করে দিবা? বুঝাইয়া দিবা। স্ত্রী বাস টাকাটা রাখলো, রাখা বাস রাখা তুই দিল সরল মনে। কি মনে? স্বামী যে ধরনের দুই নাম্বারই করবে কে জানে,
জানে না। যাই হোক, সরল মনে স্ত্রী, হ্যাঁ, স্ত্রীর কাছে টাকার পুটলাটা দিল, দিরহামের পুটলিটা দিল, পুটলিটা রাইখা বাস ডাইখা দিছে, কাজে ব্যস্ত স্ত্রী। কে ব্যস্ত? কাজে ব্যস্ত। হঠাৎ করে একদিন স্বামী আইছে, সুযোগ পাইছি। কি পাইছি? সুযোগ মিস করন যাইতো না। কি করা যেত না? মিস করা যেত না। পুটলিটা যে জায়গার মধ্যে স্ত্রী পুটলিটা রাখছিল, পুটলিটা কিন্তু ডাইকা রাখছিল, পুটলিটা নিয়ে আসা একটা কোপের মধ্যে ফালাই দিছে। কিসের মধ্যে? কোপের মধ্যে। এরপরে স্ত্রীকে বলতেছো, আমার স্ত্রী গো। কি হয়েছে স্বামী? আমি যে আপনার নিকট, আমি যে তোমার নিকট একটা পুটলি রাখছিলাম, ওই পুটলিটা যে আমার খুব প্রয়োজন, খুব প্রয়োজন। পুটলিটা আমার কাছে দিয়ে দাও। কি করো? দিবে কিভাবে? পুটলিটা ফেলে দিয়েছে কূপের মধ্যে, দিবে কিভাবে? দিবে এমন সময় আল্লাহ তাআলার সাহায্য জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছে, ও জিব্রাইল, দ্রুত যাও, দ্রুত যাও, দ্রুত যাও, আমার ওই বান্দি এরকম ভাবে বিপদের মধ্যে পড়ছে, যাও, দ্রুত যাও, পুটলিটা কূপ থেকে নিয়ে আইসা যথাস্থানে রেখে দাও। আল্লাহু আকবার। যখন যথাস্থানে রাখলো, স্ত্রী বিসমিল্লাহ বলিয়া হাত দিল, সাথে সাথে পুটলিটা নিয়ে আইসা স্বামীর হাতে দিল। আল্লাহু আকবার। স্বামী রীতিমতো অবাক, আশ্চর্য, হতভম্ব। ফাবহিতাল্লাযী কাফার। আরে আমি না পুটলিটা কূপের মধ্যে ফেলে দিলাম, এটা আবার আমার হাতে আসলো কিভাবে? আশ্চর্য। ও মুসলমান ইমানদার, সাহায্য করছে কে? সাহায্য করছে কে? আল্লাহ। আবার বলুন না, সাহায্য করার মালিক কে? আমরা যখন কোনো কিছু চাইবো, কার কাছে চাইবো? আমরা যখন কোনো কিছু চাইবো, কার কাছে চাইবো? আমার আল্লাহর নামটা একটু মধুর সুরে ডাক দেন না। আল্লাহ, আল্লাহ। ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এই স্বামী কিন্তু স্ত্রীর বিরুদ্ধে কম করে নাই, কম করে নাই, ওই স্ত্রীর বিরুদ্ধে কম করে নাই রে মুসলমান। শেষ পর্যায়ে আল্লাহ তাআলার সাহায্য আসছে, বিপদের মধ্যে সাহায্য আসছে। আল্লাহর কাজ করতে বিপদের মধ্যে সাহায্য আইসেনি, হ্যাঁ? তবে আল্লাহর কাজ করতে গেলে বাধা আসবি, স্বাভাবিক, আসবে না? আরে যে জায়গার মধ্যে আমাদের নবীর কাজের মধ্যে বাধা আইছে, মায়ার নবী, দয়ার নবী ইসলামের দাওয়াত দিতেন, এর মধ্যে বাতিলের বাধা। কার বাধা? আল্লামা সুফিউর রহমান মুবারকপুরি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, আর রহিকুল মাকতুম নামক কিতাবের মধ্যে লিখেছেন। কে লিখেছে? আল্লামা সুফিউর রহমান মুবারকপুরি রাহমাতুল্লাহি আলাইহি। কি লিখেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ করতেন, ইসলামের কাজ করতেন। কুরাইশ গোত্রের মুশরিকদের ভাল লাগতো না। কি লাগতো না? ভাল লাগতো না। বিরোধিতা করতেছে। আবু তালিবের নিকট এসে বলতেছে যে, ও আবু তালিব, কি আপনার ওই বাতিজারে তাবান? কি হলো? আপনার ওই বাতিজা আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করতেছে। আমাদের বাপদাদা যে ধর্মকে অনুসরণ করতেন, ওই ধর্মের বিরোধিতা করতেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমরা যে মূর্তির পূজা করি, আমরা যে চন্দ্রের পূজা করি, আমরা যে সূর্যের পূজা করি, আমরা যে পাথরের পূজা করি, তার বিরোধিতা মুহাম্মদ করতেছে। অতএব মুহাম্মদকে সামলান। আউযুবিল্লাহ। কত বড় জানোয়ার! রসুলের দিনের কাজ করে এর মধ্যে বাতিলের বাধা। কথা কন, বাধা আসবে কিনা? ও মুসলমান ইমানদার, এই জন্য হকের পথে চলতে গেলে বাতিলের বাধা আসবে, কিন্তু মনে রাখতে হবে হক চিরজীবন থাকবে অটল, কিয়ামত পর্যন্ত। কথা কন, থাকবে না? হ্যাঁ, হকের পথে চলতে গেলে বাতিলের বাধা আসবে। যেমন বর্তমানে হকের পথে আছে, হ্যাঁ, ফিলিস্তিনের যুবক ভাইরা, আমার, হ্যাঁ, ফিলিস্তিনের মা ও বোনেরা, তাদের বিরোধিতা করতেছে, ইসলামের বিরোধিতা করতেছে। ফিলিস্তিনের মসজিদকে, হ্যাঁ, ধ্বংস করে উড়াই দিবে। নাউজুবিল্লাহ কন্যা। মুসলমান হামাস ভাইয়েরা, আমার হামাসের ভাইয়েরা একমাত্র আল্লাহকে বই পায়, অন্য কাউকে বই পায় না। কথা কন ঠিক কিনা?